বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে নেত্রকোনার যে পরিবেশ কর্মীরা রয়েছেন তারা কিভাবে প্লাস্টিক মানুষকে ধীরে ধীরে এই ধ্বংস করে দিচ্ছে এবং পরিবেশ ধ্বংস করে দিচ্ছে, সেই প্লাস্টিক দিয়ে তারা একটি প্লাস্টিক দানব তৈরি করেছে। এবং সে মানুষ যেহেতু বুঝতে পারে না যে প্লাস্টিক গুলো কি ধরনের ক্ষতি হয়, তাদেরকে সচেতন করার জন্যই ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে এই দানবটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং এটিকে আজকে জেলা প্রশাসক বনানী বিশ্বাস দানবকে আঘাত করে উদ্বোধন ঘোষণা করেছেন এবং পরিবেশ অধিদপ্তর ছিল, পাশাপাশি আশপাশের যারা রয়েছেন তারাও দেখেছেন। মানব আকৃতি দিয়ে একটা দানবকে বোঝানোর চেষ্টা করেছি, যেমন দানবের শিং থাকে, এক্সট্রা দাঁত থাকে, একটু ভয়ঙ্কর প্রকৃতি দেখতে হয়। তো আমি সেই রূপটা ধারণ করিয়ে বোঝাতে চেয়েছি যে প্লাস্টিকও একটা বিরাট বড় দানব। এই প্লাস্টিক একসময় দেখা যায় যে কোনো না কোনো ভাবে আমাদের পেট পর্যন্ত চলে যায়। স্ট্রাকচারটা দেখে আমরা এইটা বুঝতে পারতেছি যে প্লাস্টিকের সাম্যক যে ব্যবহার, এটা আমাদের জনজীবনে এবং বিশ্ববাসীর জীবনে যে কতটুকু ক্ষতি বয়ে আনতেছে সেটা প্রকাশ করার যে একটা মাধ্যম, এটা এই যন্ত্র দানব দ্বারা এই প্লাস্টিক দানবটায় প্রকাশ করে দিতেছে যে আমি রাক্ষস, আমি পৃথিবীকে এন করতেছি, তেন করতেছি, এইভাবে ক্ষতি করতেছি, ওইভাবে করতেছি, যে ক্ষতিগুলি আমাদের চোখে সর্বতই পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশকে গিলে খাচ্ছে, আমাদের বাংলাদেশের মাটি, পানি, বায়ু এবং এমনকি মানুষের শরীরে প্লাস্টিক কণা ঢুকে পড়েছে। যে প্লাস্টিক কণার কারণে আমাদের নদী, আমাদের সাগর, আমাদের পুকুর, আমাদের জলাধারগুলো প্লাস্টিকে ভরে গেছে এবং আমাদের এই শহরে যত ড্রেন আছে প্রত্যেকটা ড্রেন প্লাস্টিকে পরিপূর্ণ। এই দানবটা দিয়ে বুঝিয়েছেন এই প্লাস্টিক যা কিভাবে পরিবেশকে ধ্বংস করছে এবং এই নদী, নালা, খাল, বিল, ড্রেন অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতায় পরিণত হয়। তো মানুষের জীবনের যে একটা বড় বিপর্যয় ডেকে আনছে এই প্লাস্টিক দানব, সেই প্লাস্টিক দানবটি দিয়েই তারা সেটিকে প্রকাশ করেছে। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছি, যেমন নদীর দূষণের কথা বলা হয়েছে। আমরা কিন্তু নদীর পানি পরীক্ষা করিয়েছি। নদীর পানি পরীক্ষা করিয়ে আমরা বিভিন্ন সরকারি দপ্তরে, ডিসি মহোদয়ের দপ্তরে, নদী রক্ষা কমিশনে এবং আমরা পানি উন্নয়ন বোর্ড এবং পৌরসভা, আমরা সকলকে এই বিষয়টা আমরা জানিয়েছি এবং তারা যেন এই বিষয়টা আশু পদক্ষেপ নেয় এই বিষয়ে আমরা এই বিষয়টা জানিয়েছি। এই যে প্লাস্টিক কোনো না কোনো ওয়েতে কিন্তু আমাদের এখন মানব শরীরে আসতেছে, অর্থাৎ প্লাস্টিকে বর্জন করতে হবে। এবং পরিবেশ বিপর্যয় হলে এই যে অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরা, দুর্যোগ, মহামারী চলবে, অর্থাৎ পরিবেশ সুরক্ষা করতে হবে সবাইকে মিলে এবং আমরা সবাই মিলে সচেতন হব, সচেষ্ট হব। আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করেছেন আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের এরকম ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আয়োজক বার্ষিকের সহযোগিতায় শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এবং সবুজ সংহতি পরিবেশ কর্মীরা সবসময় বিভিন্ন ভাবে মানববন্ধন করে দিবস উদযাপন করলেও এবার তারা ভেবেছেন যে এই ধরনের একটি কাজ হলে মানুষ দেখবে যখন, তখন বুঝতে পারবে যে আসলে প্লাস্টিক কি ধরনের ক্ষতিকারক দানব। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।